আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বলবো একটি বিশেষ মানুষের কথা। যেমন ওই যে কিডনি দেয়া মহিলাটা, অনেকে অনেক কিছু, কেউ যা হোক, কেউ দুঃখ পেল, কেউ আনন্দ পেল। আমি কিন্তু তখনও কিছু বলি নাই, আমি শুধু শুনেছি। কিডনি দেয়া সে মহিলাটা টুনি হাজব্যান্ডকে কিডনি দিয়েছিল। হ্যাঁ, কিডনি দেওয়ার পর সে বলল যে হাজব্যান্ড পরকীয়া করে, তারপর এজন্য মামলা করে দিয়েছে। তারপর ফার্দার হাজব্যান্ড আবার উল্টে আসছে যে সে পরকীয়া করে। তো মানুষ আসলে জনগণ বুঝে উঠতে পারতেছে না, কি বলবে, কি হাজব্যান্ডেরটা বিশ্বাস করবে নাকি স্ত্রীরটা বিশ্বাস করবে। হ্যাঁ, তবে যা শুনলাম আমার মনে হয় যে এখানে একটা মানুষ একটা অঙ্গ, আপনি একটা জিনিস চিন্তা করেন, অঙ্গ মানুষ সহজে দান করে না। যে মা বাবা এত প্রিয়, সে মা বাবাকেও কয় সন্তান অঙ্গ দান করে। সে মহিলা স্ত্রী হয়ে হাজব্যান্ডকে অঙ্গ দান করেছে, কিডনি দান করেছে, যেটা হলো একটা বেঁচে থাকার মূল প্রতিপাদ্য বিষয়। হ্যাঁ, মূল জিনিস ধরা যায়, কিডনি দিয়েছে। সে কিডনি দেওয়ার পর যা হোক, হাজব্যান্ড তার কাছে মনে হলো যে প্রতারণা করেছে, তার সাথে বিভিন্নভাবে খারাপ আচরণ করেছে। এখন খারাপ আচরণ করাতে বা যা হোক, সে কিছু পেয়েছে, পাওয়ার কারণে সে কিছু, ছেলেটাও তো বললো ছেলের হাতে বিভিন্ন কিছু ডিলিট করিয়েছে। তাহলে কিন্তু মহিলাটার তো কোনো প্রমাণ দেখাতে পারে নাই। যখন কোনো পুরুষ মানুষ এরকম ধরা পড়ে যায়, তখন সে উল্টায় স্ত্রীর নামে রটায়। এগুলো হলো চিরাচরিত বৈশিষ্ট্য। এগুলো হলো বেশিরভাগ ক্ষেত্রে, এগুলো কিন্তু কাল্পনিক না, এগুলো চিরাচরিত। নিজের অপরাধ ঢাকার জন্য মানুষ এরকম তখন কি করে, বানিয়ে বানিয়ে বিভিন্ন গল্প যেন অপরপক্ষকে সে শাসাতে পারে। তো যারা আপনারা টুনিকে বিশ্বাস করেন তারা তো করেন, যারা করেন নাই তারা আমি মনে করি এবার বুঝে যাবেন, পরিষ্কার হয়ে যাবেন। হ্যাঁ, পুরুষটা যেভাবে হোক, কারণ যে মানুষটা তাকে একটা অঙ্গ দান করেছে, সেই মানুষটা আর যাই হোক, তাকে প্রকৃত ভালোবাসা কি আমি জানি না, আমি মনে করি তার চেয়েও বেশি ভালোবাসা না থাকলে মানুষ একটা অঙ্গ দান করে না। একটা নখ, একটা আঙ্গুল আপনি কাউকে দান করবেন? আপনার মা বাবাকে করবেন? হ্যাঁ, মহিলাটার যদি পরকীয়া থাকতো, মহিলাটার যদি কোনো কিছু থাকতো, মহিলাটা ঠিক আছে আত্মীয় স্বজন থেকে এনে তাকে ট্রিটমেন্ট করিয়েছে, তাকে অঙ্গ দান করতো না। তাই এই ক্ষেত্রে আপনারা এবার পরিষ্কার বুঝে যান, আসলে কিন্তু দোষটা হলো পুরুষটা একটু বেইমানি, যখন একটু চাঙ্গা হয়ে উঠছে তখন বেইমানি করতে চেয়েছিল। সেই বেইমানি যখন কোনো মহিলা, কোনো স্ত্রী যখন কোনো হাজব্যান্ডকে মন দিয়ে ভালোবাসে, মানে একবার অরিজিনাল মন দিয়ে ভালোবাসে, কিন্তু পরিণামে তার থেকে কোনো ধরনের প্রতারণার শিকার হচ্ছে, তখন ওই স্ত্রীটা এরকম রেগে মেগে যায়। এজন্যই সে মামলা করেছে, সে মিডিয়া আসতে বাধ্য হয়েছে। তাই আপনারা অবশ্যই এবার বুঝে যাবেন, আসলে কিন্তু সেখানে যে কিডনি দিতে পেরেছে, আমি মনে করি তার ভালোবাসা কোনো ঘাটতি ছিল না। পুরুষটা বেইমানি করতে চেয়েছিল, তাই তো পুরুষটাকে সে এভাবে হেনস্থা করেছে। কারণ মেয়েদের ভালোবাসা খুব ভয়ানক। মেয়েরা যেমন নীরবে ভালোবাসতে জানে, সে ভালোবাসার যখন কেউ অবমাননা করবে, সেটাও কিন্তু প্রতিশোধ মেয়েরা নিতে জানে। তাই অন্ততপক্ষে সবাইকে অন্ততপক্ষে মিথ্যা ভালোবাসা দিয়ে কোনো কিছুই টিকানো সম্ভব না। তাই প্রকৃত ভালোবাসা, হ্যাঁ, খুনসুটি হবে, ঝগড়াঝাটি হবে, তার মাঝেই হলো একটা সম্পর্ক মানেই হলো সব কিছুই থাকবে, তিতা মিঠা সব থাকবে। কেউ কাউকে পৌঁছানোর ধান্দা করবেন না, কেউ কাউকে পাশানোর ধান্দা করবেন না। পাশানোর ধান্দা করলে উল্টা নিজেই পেঁষে যায়। আল্লাহ হাফেজ।